শারীরিক প্রতিবন্ধী নারী জনৈক প্রথমা। সাদাসিধে মানুষটিকে কৌশলে নিজের ঘরে ডেকে নেয় প্রতিবেশী ভ্যান চালক পলাশ সর্দার। এরপর ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী নারীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগোধা ইউনিয়নের চাত্রিশিরা গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। শারীরিক প্রতিবন্ধী এক নারীকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ভ্যান চালকের বিরুদ্ধে। এই নির্যাতনের ফলে ওই নারী বর্তমানে 5 মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের পক্ষ থেকে জানা যায়, ঘটনাটি প্রায় 5 মাস আগে ঘটে। ভুক্তভোগী নারী প্রথমে ভয়ভীতি ও লোকলজ্জার কারণে কিছু বলতে পারেননি, কিন্তু শারীরিক পরিবর্তনের পর পরীক্ষা করিয়ে জানা যায় তিনি অন্তঃসত্ত্বা। এরপরে বিষয়টি প্রকাশ্যে আসে এবং পরিবারের কাছে সব খুলে বলেন ওই নারী। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি অর্থের বিনিময়ে চেষ্টা চালান। এই কারণে ভুক্তভোগীর পরিবার থানায় আনুষ্ঠানিক অভিযোগও করতে পারেনি। তবে এখন তারা ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন। ভুক্তভোগী নারী গণমাধ্যমকে জানান, অভিযুক্ত তাকে ভয় দেখিয়ে নির্যাতন করেছে এবং তিনি দৃষ্টান্তমূলক শাস্তি চান। ভুক্তভোগীর মাও একই দাবি করেছেন। অন্যদিকে অভিযুক্ত ভ্যানচালক অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। এই ঘটনার পর এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, একজন প্রতিবন্ধী নারীর সাথে এমন নৃশংস আচরণ যারা করেছে তাদের কঠোর শাস্তি হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে আর কেউ এমন সাহস না পায়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এখনও কোনো অভিযোগ তাদের কাছে জমা পড়েনি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।